ফোনের অ্যালার্ম বাজতে ধর্মরিয়ে উঠল আলিয়া। তাকে অনেক কিছু করতে হবে। দ্রুত উঠে গিয়ে ভাত রান্নার জন্য চাউল নিল। রান্না বসিয়ে সবাইকে ডাকার পালা। খালাম্মা ওঠেন, ও খালাম্মা। এই তো উঠছে, তুই সবাইকে ডেকে ওঠা। আচ্ছা খালাম্মা বলে ছুটল আপামনির ঘরের দিকে। আফামনি ওঠেন, সেহরি খেতে হবে তো। ও আফামনি ওঠেন। তোরা না বলছি সব কিছু রেডি হলো আমাকে ডাকবি? তোর জন্য আমার পুরো 1 মাস না ঘুমিয়ে থাকতে হবে। যা উঠছে। আলিয়া চলে গেল। ভাইয়া ও ভাইয়া ওঠেন, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া ও ভাইয়া। তুহিন দরজা খুলে দেখল টেবিল খালি। আলিয়া, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, তো টেবিলে তো কিছুই নেই। তুই আগেভাবে ডাকছিস কেন? সব কিছু রেডি করে রাখতে পারিস না? কাল থেকে সব কিছু রেডি হলে ডাকবি। আলিয়া ছুটে গেল। ছোট ভাইয়া ও ভাইয়া তাড়াতাড়ি ওঠেন। ছোট ভাইয়া উঠেছেন? এই যে উঠেছে, তুই যা। আলিয়া চলে গেল। টেবিলে প্লেট দিচ্ছে আলিয়া। জাহিদ এসে বলল, আলিয়া তোমার কি সব কিছু করা হয়েছে নাকি কোনো সাহায্য করতে হবে? সবই হয়ে গেছে মামা, খেতে বসেন, আমি খাবার দিচ্ছি। ওদিকে রাহেলা বেগম কোরআন পড়ছেন, শায়লা ফোনে চ্যাট করছে, তুহিন ফোনে কথা বলছে, আর আকাশ গেম খেলছে। সবাইকে ডেকেছো খাওয়ার জন্য? হ্যাঁ মামা ডেকেছি, কিন্তু সবাই তো মনে হয় ব্যস্ত, আবার ডাকতে হবে। টেবিলে খাবার সাজিয়ে আবার ডাকবো, আপনি বসেন। আচ্ছা তুমি খাবার দাও, আমি তোমাকে সাহায্য করছি। বলেই পানির জগ নেয়। আমি জগে পানি ঢালছি। যাও তাড়াতাড়ি সবাইকে ডেকে নিয়ে এসো, সময় বেশি নেই। আলিয়া টেবিলে খাবার রেখে গিয়ে ডাকলো, খালাম্মা খাবার রেডি, আসেন। বলে চলে গেল। রাহেলা বেগম এসে বসলেন। আফামনি আসেন। সব কিছু রেডি হয়েছে তো? হ্যাঁ আফামনি আসেন। বলে চলে গেল। শায়লা ফোন রেখে উঠে আসলো। ভাইয়া আসেন, টেবিলে খাবার দিয়েছি। আসছি, তুই যা। বলেই ফোনে বলল, এই এখন রাখছি, তুমি খেয়ে নাও, আমিও খেয়ে এসে আবার কথা বলবো। বলে ফোন রেখে উঠে আসলো। ছোট ভাইয়া আসেন, খেয়ে নেন। আকাশ গেমই খেলে যাচ্ছে। ও ছোট ভাইয়া এখনো কি ঘুমাচ্ছেন? আরে না, তুই যা, আমি আসছি। আলিয়া চলে গেল। সবাই খেতে বসাচ্ছে। আলিয়া কাজ করেই যাচ্ছে। সবাই খেয়ে উঠে চলে গেলে আলিয়া খেতে বসাচ্ছে। আজান হয়ে গেল। আলিয়া খাবার রেখে পানি খেয়ে নিল। জাহিদ দেখল আলিয়া খাবার শেষ করতে পারল না। পরের দিন সবাইকে এক জায়গায় বসিয়ে জাহিদ বলল, তোমাদের আমি একটা কথা বলতে চাই। তোমরা তো সবাই রোজা করেছো, কিন্তু যে তোমাদের রোজা রাখার জন্য সেহরি ইফতারের জন্য এত কষ্ট করে কাজ করছে, তোমরা কি একবারও তার কোনো খোঁজ নাও? তোমরা যে যার মতো করে সময় কাটাও, ঘুমাও, ফোন চালাও। তোমাদেরকে খাওয়ার জন্য ডাকলে বিরক্ত হও। সব কিছু রেডি করা হলে তোমরা শুধু খাও, কিন্তু তার খাওয়া হলো কিনা তা তো দেখো না। মামা, আলিয়াকে তো কাজের জন্য রাখা হয়েছে, ওকেই তো সব কিছু করতে হবে। হ্যাঁ, ওকে কাজ করার জন্য রাখা হয়েছে, তাই বলে কি তোমরা ওকে একটু সহযোগিতা করতে পারো না? তোমরা কি জানো সব কিছু করে সবার খাওয়া শেষ হলে আলিয়ার সেহরি খাওয়ার সময় থাকে না, সে প্রায় না খেয়ে রোজা রাখে। কিন্তু রোজার মাহাত্ম্য কি জানো? একে অপরকে সহযোগিতা করা। আলিয়া তোমাদের সবাইকে রোজা রাখতে সহযোগিতা করে অনেক সওয়াব পাচ্ছে, কিন্তু সে অনেক কষ্ট করে। আমাদের সবার উচিত সেহরি এবং ইফতারে ওকে সাহায্য করা। তোমরা সবাই যদি একটা একটা করে কাজ করে ওকে সহযোগিতা করো, তাহলে কিন্তু সবাই প্রকৃতভাবে রোজা রাখতে পারে। হ্যাঁ জাহিদ, তুই ঠিকই বলেছিস, আমরা আসলেই ভুল করছি। আজ থেকে আমি সবাইকে কাজ ভাগ করে দেব, সবাই সময় মতো সব কাজ করবা। আলিয়া আমি দুঃখিত মা, তুই অনেক ভালো, তুই এত কষ্ট করেও আমাদের জন্য সব কিছু করিস, কিন্তু আমরা তোর কথা একবারও ভাবিনি। হ্যাঁ মা, আজ থেকে আমরা সবাই মিলেমিশে কাজ করব, সবাই একসাথে সেহরি খাবো আর ইফতার করব। আপনাকে অনেক ধন্যবাদ মামা, আমাদের ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ। নিজেরা আরামায়েশে অন্যের উপর নির্ভর করে দিন কাটিয়ে রোজা পালন করে যদি সেই মানুষটার খোঁজ না রাখেন যে আপনাদেরকে রোজা রাখতে সাহায্য করে, তাহলে কি আপনাদের রোজা কবুল হবে? বাড়ির কাজের মানুষটিকে ভালোভাবে রোজা রাখতে সহযোগিতা করুন।